হাই ফ্রেন্ডস, আজকে আমি ঝটপট আম তেলের রেসিপি নিয়ে চলে এসেছি। এগুলো আমাদের গাছের আম, পুরো টাটকা আম। এগুলোকে ধুয়ে পরিষ্কার করে ভালো করে গায়ের জলটা মুছে নিতে হবে, একদম যেন গায়ে কোনো জল না থাকে। আমি এখানে এই আমগুলোর খোসা শুদ্ধই আম তেলের আচার বানাবো। এর জন্য আমটাকে মাঝখান দিয়ে চিড়ে নিয়ে এর মধ্যিখানের কুশিটা ফেলে দিতে হবে, ছোট ছোট ডুমো করে কেটে নিতে হবে। আমি এখানে দেখালাম ঠিক এইভাবে কেটে নিতে হবে। এই যে ঠিক এইভাবে আমগুলোকে কেটে নিতে হবে। এবারে এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে বিট নুন, হলুদ ও লঙ্কার গুঁড়ো দিয়ে এগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা মশলা আমের সাথে ভালো করে মিশে যায়। আমি এরকম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিশিয়ে নিচ্ছি, এতেও কিন্তু সব মশলাগুলো আমের সাথে বেশ ভালোভাবে লেগে যাবে। তোমরা চাইলে হাত দিয়েও মশলাগুলো মাখিয়ে নিতে পারো আমের সাথে। এই যে দেখো, প্রত্যেকটা মশলা কিন্তু আমের গায়ে ভালো করে লেগে গেছে। এবারে আমি দুটো বড় সাইজের থালা নেব। সেই থালার মধ্যে আমগুলোকে সুন্দর করে সাজিয়ে দেব, যাতে প্রত্যেকটা আম আলাদা আলাদা হয়ে থাকে আর প্রত্যেকটা আমের গায়ে রোদ লাগে, সেইভাবে আমগুলোকে সাজিয়ে দিতে হবে। আমগুলো সাজানোর সময় খেয়াল রাখতে হবে যাতে আমগুলোর প্রত্যেকটা কাটা দিকটা যেন ওপর দিকে থাকে, মানে খোসার দিকটা যেন নিচের দিকে থাকে। এই যে আমার সাজানো হয়ে গেছে, এবার আমি রোদে রেখে দিয়েছি। এটা আমি টানা 2 দিন কড়া রোদে দিয়েছিলাম। এবারে আচারের মশলা বানাবো। এর জন্য সম পরিমাণে জিরে, ধনে, মৌরি ও সর্ষে নিয়ে তার সাথে বেশ কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে শুকনো খোলায় ভেজে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। ভাজা মশলাটা কিছুটা ঠান্ডা হলে তারপরে মিক্সিতে মিহি পাউডার করে নিতে হবে। এই যে ঠিক এরকম। এই পাউডারটা করে তোমরা আগে থেকে একটা এয়ারটাইট কন্টেনারে রেখেও দিতে পারো, অসুবিধা হয় না। আর এদিকে আমার আম শুকিয়ে রেডি হয়ে গেছে দেখো। এবারে বেশ কিছুটা পরিমাণে ভেজে রাখা গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি আমগুলোকে আবারও মিশিয়ে নেব এই মশলার সাথে। প্রত্যেকটা আমের গায়ে ভালো করে মশলা লেগে গেছে। এবারে আমি দুভাবে আচারটাকে কমপ্লিট করা দেখাবো। একটা কাচের জারে এই মশলা মাখানো আম ঢুকিয়ে নিয়ে ওপর থেকে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল ঢেলে দিতে হবে, যাতে প্রত্যেকটা আম সেই সর্ষের তেলে ডুবে থাকে, সেটা খেয়াল রাখতে হবে। এবারে আস্তে আস্তে একটা চামচ দিয়ে জারের ভেতরে আমগুলো, মশলাগুলো সব কিছু একটু মিশিয়ে দিতে হবে। এটা হলো একটা প্রসেস। এইভাবেও জারের মধ্যে আচারটা রেডি হয়ে গেলে এটাকে রোদে দিতে পারো। আর আরেকটা হয়, আম
মশলা শুদ্ধ একটা পাত্রে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে মাখিয়ে নিয়ে সেই তেল শুদ্ধ আমটাকেও জারের ভেতরে ঢুকিয়ে দিতে পারো। দুভাবেই সেম একই রকমই টেস্ট হবে। এবারে এটাকে 7 থেকে 10 দিন রোদে দেওয়ার পরেই তোমরা এটা খেতে পারবে। সবথেকে ভালো হয় আরও বেশি দিন টানা রোদে রেখে দিলে, তারপরে এটা তোমরা প্রপার টেস্টটা পাবে। রেডি হয়ে গেল আম তেলের আচার।